পুরনো প্রবাদ, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। কেন বলছি কথা? অরূপ চক্রবর্তী কদিন আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত কথা বললেন, আজকে আবার বললেন, আর এবার একটু আগ বাড়িয়ে বলে ফেললেন। এমনভাবে বললেন তাতে মনে হলো সত্যি ঠাকুর ঘরে কে নয়, ঠাকুর ঘরের তৃণমূল। কলা খাওয়ার একেবারে সাক্ষাৎ নিদর্শন হাতে নিয়ে বসে আছে, হাতে কলাটি ধরে বসে আছে হিংসার কলা। যে কলা বা বিদ্যায় তৃণমূল কংগ্রেস রীতিমতো হাত পাকিয়ে ফেলেছে রাজ্যে ক্ষমতায় আসার পর। অরূপ চক্রবর্তী প্রচারে বেরিয়ে বলছেন, ঠিক করে দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী কি করবে কি করবে না। আর যদি যদি অরূপ চক্রবর্তীর মন মতো কাজ না করে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে দেয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে দেখে নেবেন তারা। আচ্ছা, প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী তো ওই আম্বিয়া সাম্বিয়া নয়, তৃণমূল কংগ্রেসের সব নেতা টেতা ছিল যাদের ছেলেরা সকালবেলা মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়তো আর ফোর্ট উইলিয়ামের সামনে দেশের প্রজাতন্ত্র দিবসের জন্য, সাধারণতন্ত্র দিবসের জন্য প্যারেড অভ্যাস করা দেশের সৈনিককে বিনা কারণ গাড়ির ধাক্কায় শহীদ করে। তেমন নয়, আম্বিয়া সাম্বিয়া নয় তো কেন্দ্রীয় বাহিনী। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনী তো এই মুন্না ইকবাল নয়, হরিমোহন ঘোষ কলেজের সামনে এক পুলিশ অফিসারকে দেখে তাক করে গুলি ছুড়ে দেবে, অথবা যারা গুলি ছুটছে তাদের পিঠে হাত রেখে বুঝিয়ে দেবে পুলিশকে অ্যারেস্ট করবেন না। কিন্তু অ্যারেস্ট করা যাবে না, এতে আমার ছায়ায় আছে। কেন্দ্রীয় বাহিনী ওই গার্ডেন রিচের কাউন্সিলরটাও নয় যে 3 কাঠা জমিতে 3 ফুট রাস্তার ধারে 7 তলা বাড়ি বানাবে। কেন্দ্রীয় বাহিনী কাজ করার নিয়ম নীতি আইন এসব আছে তো, সেসব লঙ্ঘিত হলে আদালতে গিয়ে জবাবদিহি করতে হয়। অরূপ চক্রবর্তীর হঠাৎ মনে হলো কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে? কে তাকে খবর দিল? নাকি আগে থেকে খবর ঠিক করে বসে আছেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালানোর মতো পরিস্থিতি তারা তৈরি করবেন, অর্থাৎ অভ্যেস মতো, এতদিনের অভ্যেস মতো ভোট লুটবেন, লুটতে যাবেন। আর তাই কেন্দ্রীয় বাহিনী চুপচাপ বসে যাতে দেখে, গুলি না চালায়, তার জন্য আগাম হুঁশিয়ারি দিচ্ছে। অর্থাৎ একটা কথা আছে না, খুব খারাপ কথা, খারাপ ভাষায়, আমি একটু মার্জিত করে, পথেও বিষ্ঠা ত্যাগ করবে, চোখও রাঙা, ভোটও লুট করবে, কেন্দ্রীয় বাহিনীকে গুলিও চালাতে গেলে বলবো দেখেন। অরূপ চক্রবর্তীদের এই শাসন কি আর চলবে? চলবে না যে সেটা নিশ্চয়ই অরূপ চক্রবর্তী বুঝতে পারছেন, মনে ভয় কাজ করছে যে এবারের ভোটটাও লুঠেই করতে হবে। সে লুঠে সব থেকে বড় বিপদ হয়ে, সে লুঠে সব থেকে বড় বাধা হয়ে, দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে সামনে কেন্দ্রীয় বাহিনী। তাই এত আতঙ্ক, তাই এত গর্জন, জনতার বর্জন টের পেয়ে গিয়ে আসবো বিতর্ক। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আমরা সেন্ট্রাল পুলিশ থেকে এসেছি আপনার সুরক্ষার জন্য, নিজের ভোট নিজেই দিবেন। ভোট মানেই বাংলা দেখেছে রক্তক্ষয়, ভোট মানে বাংলা দেখেছে মায়ের কোল খালি, দেখেছে অনাথ হতে, ভোটার বাংলা দেখেছে পাথর হাতে মার মুখে দুষ্কৃতী, দেখেছে হাত গুটিয়ে বসে থাকা পুলিশকেও। দেখতে পাচ্ছ লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাঠি নিয়ে ইট ছুড়ছে, এখানে তাণ্ডব চালাচ্ছে। স্যার একটু কথা বলবো, তাণ্ডব চলছে। আপনারা যাচ্ছেন না কেন? দেখতে পাচ্ছেন না? আপনারা শুনতে পাচ্ছেন না? আপনি গুলির শব্দ পাচ্ছেন না? আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না? না না, দেখতে পারছি না, আপনারাও দেখতে পারছেন না, মিথ্যা বলছেন আপনারা সব। ভোটারে বাংলা দেখেছে ভয়, দেখেছে রাতারাতি ভিটে মাটি ছেড়ে স্বাধীন হতে। তাই সতর্ক কমিশন আগে ভাগে বাহিনীর ঢাল তৈরি করেছে মানুষের স্বার্থে। তবে সে বন্দোবস্ত বোধ করি পছন্দ নয় বাংলার শাসকের, তাই মানুষের রক্ষাকর্তাদের দেখলেই চোটে লাল হয়ে যাচ্ছে শাসক দল। আগে প্রায় কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো, শান্তি শৃঙ্খলা রক্ষা করো, গুলি চালাবে না, গুলি চালালে ফলটা আলাদা হবে। মানে উনি স্বীকার করছেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু দরকার, আর কিন্তু তার সঙ্গে সঙ্গে কি অদ্ভুত ব্যাপার, কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায়, গুলি চালাবে কেন? মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয়।
তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, বা তার কোনো প্ল্যানিং ওনার মধ্যে আছে? অবশ্য অরূপ চক্রবর্তী তো সৈনিক, বাহিনী বিদ্বেষের এ বীজ তো অরূপ চক্রবর্তীদের নেত্রীর হাতে বপন করা। ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয়, কেন্দ্রীয় সরকার পরিচালন করে, তো কেন্দ্রীয় সরকারের ইলেকশনও কেন্দ্রীয় সরকারই পরিচালন করবে, নিজেরাই নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছি। সেই পথেই হাঁটলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী, চেষ্টা করলেন আগে ভাগে বাহিনীর বিদ্বেষ তৈরি করতে। কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো, শান্তি শৃঙ্খলা রক্ষা করো, গুলি চালাবে না, গুলি চালালে ফলটা আলাদা, গুলি চালালে ফলটা আলাদা। হঠাৎ কেন গুলি চালাবে কেন্দ্রীয় বাহিনী? বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর বাহিনী নিয়ে হুঁশিয়ারি কি আসলে নির্বাচনে হিংসার গ্যারান্টি? এখনো হুমকির স্বর্গে বাস করছে তৃণমূল নেতারা, জনতার বর্জনের নরকে আছড়ে পড়বেন এবার। রিপাবলিক বাংলা। আর ঠিক এখানেই প্রশ্ন, সে প্রশ্ন নিয়ে আমার আজকে অনিবারের অগ্নিবাণের বিতর্ক শুরু করবো। আমার আজকের প্রথম অগ্নিবাণ। গণবর্জনের আতঙ্কেই তৃণমূলের হিংসা গর্জন টের পেয়ে গিয়েছে। গণবর্জন অর্থাৎ রাজ্যের মানুষ গণবর্জনের রাস্তায় হাঁটছেন তৃণমূলকে, নিচ্ছেন না তৃণমূলের কথা, দেবেন না তৃণমূলকে ভোট, তাই শেষমেশ লুটতেই হবে ভোট। আর ভোট লুটে সবচেয়ে বড় বাধা কেন্দ্রীয় বাহিনী। আমার সঙ্গে উপস্থিত যারা রয়েছেন, আমার বাদিক থেকে পরিচয় করা, আমার একদম বাদিকে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ডান দিকে রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র, একেবারে ডান দিকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী এবং বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে আরও দুজন আলোচনায় যোগ দেবেন, অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, এবং দীপঙ্কর দাস, আরও এক আইনজীবী, যিনি নির্বাচনী হিংসার রীতিমতো ভুক্তভোগী।